the condition of the arterial wall আর কি আর it is regularly regular or irregular তো সে কটা হেডিং এ নোট কর তো এটা শুধু এরকম করে হাত থেকে কি হবে আপনি and that is a any delay radial or radiofemoral delay সেগুলো নোট কর যে কটা বললাম সব কটা দেখতে হবে এবং খাতায় ওই radial and radiofemoral delay দুটোই দেখতে হবে always feel the pulse with your 3 fingers always feel pulse with your 3 fingers always feel the pulse with your 3 fingers তিনটে আঙ্গুল দিয়ে পালস দেখতে হবে সব সময় তিনটে আঙ্গুল একটা বা দুটো আঙ্গুল দিয়ে পালস দেখলেই পরীক্ষায় ফেল কিন্তু রেডিয়াল আর্টারিটাকে আগে চেক করবো যে কোন দিকতে পাচ্ছে কি পাচ্ছে না তারপরে মানে এখান থেকে আমি যখন বুঝতে পারবো যে আসছে এখানে বিট পাচ্ছি তখন থেকে আমি কাউন্টিংটা স্টার্ট করবো 1 মিনিটে তাই তো তিনটে আঙ্গুল দিয়ে পালস দেখতে হবে দুটো আঙ্গুল দিয়ে নয় তিনটে আঙ্গুল দিয়ে পালস দেখা অভ্যাস করতে হবে একটা বা দুটো দিয়ে নয় তিনটে আঙ্গুল বলো নর্মাল লিখে দিবি মাত্রা বলো কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল কি করে দেখবি এই তিনটে আঙুলকে দে তিনটে আঙুলকে এর ওপর রেডিয়াল যে বোনস তার উপর রোল করতে হবে যদি কোনো কর্ড লাইক স্ট্রাকচার পাওয়া যায় তাহলে দ্যাট ইজ এ চান্স অফ অ্যাথেরোস্ক্লেরোসিস বাট ইন নর্মাল কন্ডিশন দেয়ার ইজ no cord-like structure found in normal human condition but in old age we can found a cord-like structure because of atherosclerosis ঠিক আছে এই তিনটে আঙ্গুল দিয়ে রেডিয়াল আর্টারির উপর ওই রেডিয়াল আর্টারিটাকে নিচে রেডিয়াল বোনসের উপর স্ক্রল করতে হবে যে যদি কিছু cord-like স্ট্রাকচার পাওয়া যায় স্যার একটা পয়েন্ট বললেন যে স্যার ডিলে ওটা কিভাবে বার করব তুমি রেডিয়াল পালস দেখো এই হাতের কত আছে তো ওই হাতের পালস দেখো তারপর ফিমোরাল পালস দেখো তাই তো মাপলেই তো বোঝা যাবে ডিলে আছে কিনা তিনটে পালস মাপো যে দেখো কোনো ডিলে আছে কিনা ফিমোরাল আর্টারি জানিস তো পজিশন জানিস তো ফিমোরাল আর্টারিতে অ্যানাটমিতে পড়া ল্যান্ডমার্ক মোটামুটি এই ইঙ্গুইনাল ক্যানাল এখানটা হাত দে দেখ এই ইঙ্গুইনাল ক্যানাল এইখানটা হাত দে আশেপাশে আগেই পাবি এই দেখ মিড ইঙ্গুইনাল ক্যানালে হাত দে ওইখানেই পালস পাবি ওখানেই ফিমোরাল পালস পাবি ফিমোরাল পালস কোথায় পাবি ইন দ্য মিড ইঙ্গুইনাল এরিয়া যে যা নিজের মিড ইঙ্গুইনাল এরিয়ায় হাত দাও দেখো ফিমোরাল পালস পাবে in your mid inguinal area you can feel the femoral pulse mid inguinal area প্রত্যেকে হাত দে দেখ femoral pulse পাবি you can feel the popliteal pulse in your back of your knee and in the leg in the arterius dorsalis pedis
কি গো আমাদের 4 জনের আলাদা আলাদা এসছে, হুম। আর তার জন্য রিদমটা একটু বেশি এসেছে বলে রিদমটা একটু ফাস্ট এসেছিল। হুম। আর কন্ডিশন অফ কিছু পাইনি বলে নর্মাল লিখেছি। ভলিউমটা কি করে ক্যালকুলেট করব? নর্মাল নর্মাল লিখবো। আর এখানে এটা রেগুলারলি ইরেগুলার, না রেগুলারলি ওটা তো রেগুলার হবে, রেগুলার কি করে হবে? যেহেতু একটু হালকা ফাস্ট। না কিচ্ছু ফার্স্ট আবার কি? ফার্স্ট মানে কি? কি বললাম? ফার্স্ট মানে কি বললাম? হোয়াট ইজ ডেফিনেশন অফ ফার্স্ট? ফার্স্ট আবার কি জিনিস? টাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া। টাকিকার্ডিয়া কত? এই তো এখনই পড়লাম, মোর দ্যান 100, তাহলে তো 90 মতো নর্মাল আছে। তাহলে আমার ফার্স্ট আবার কি? ফার্স্ট আবার কি ইয়ে পড়েছে, ক্লাস 12 নিয়ে গেছে ফার্স্ট টাকিকার্ডিয়া আর ব্রাডিকার্ডিয়া। ফার্স্ট আবার কি জিনিস? আইদার ট্রাকি অর ব্রাডি। আর 90 পালস তো নর্মাল পালস, 60 to 100 নর্মাল। ডিলে কেন হবে? ডিলে নর্মালি তো থাকবে, নর্মাল অবস্থা ডিলে থাকার তো কথা না। তো ইয়ে করতে প্যালপেশনে গন্ডগোল আছে। আবার দেখ সেম আসবে, বলো বলো নর্মাল লিখে দে। হ্যাঁ 70 ml কি? বলো নর্মাল। রিদম দেখ রেগুলার না ইরেগুলার, তুই দেখ রিদম দেখ। হ্যাঁ হ্যাঁ, তো রেগুলার ইরেগুলার হার্ট ব্লক, তোর কি হার্ট ব্লক আছে? আর ইরেগুলার কিসে হয়? এট্রিয়াল ফিব্রিলেশন আছে, তাহলে রেগুলারলি